সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় যুব সমাজ, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা দিবসে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই সেই সকল ভাষার সৈনিকদের প্রতি যাদের আত্মত্যাগের বদৌলতে আজ আমরা মায়ের ভাষা, আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি। মহান আল্লাহ তাআলা জান্নাতে ভাষার জন্য জীবন উৎসর্গকারী সেই সকল শহীদদের মর্যাদা আরও বাড়িয়ে দেন, এই কামনা করছি। প্রিয় যুবক বন্ধু, আপনারা জানেন মহান আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে স্বজাতির ভাষাভাষী রূপে প্রেরণ করেছেন, যাতে তারা স্বীয় জাতিকে দ্বীনের দাওয়াত স্পষ্টভাবে পৌঁছাতে পারেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলগণকে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি, যাতে তাদের পরিষ্কারভাবে তারা বোঝাতে পারে। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আপনি আপনার রবের পথে দাওয়াত দিন কৌশল ও উত্তম ভাষণের মাধ্যমে। কোরআনের এসব বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারি আমরা স্বজাতিকে উত্তম ভাষণের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য বিশুদ্ধ মাতৃভাষার উপরে পারদর্শিতা অর্জন অনিবার্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী। রাসূলের বাণী থেকে প্রমাণিত হয় বিশুদ্ধ ও প্রাঞ্জল মাতৃভাষায় কথা বলার যোগ্যতা অর্জন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহদ্রোহী সম্রাট ফিরআউনকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হযরত মূসা আলাইহিস সালাম তার নিজ ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কারণ হযরত হারুন আলাইহিস সালাম খুব সুন্দর ও স্পষ্ট ভাষায় কথা বলতে এবং বোঝাতে পারতেন। এ প্রসঙ্গে কোরআনে কারিমে এসেছে সূরা কাসাসের 34 নম্বর আয়াতে, হে প্রভু, আপনি আমার ভাই হারুনকে আমার চেয়ে সুন্দর স্পষ্টভাবে কথা বলতে পারে, সুতরাং তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন। তথাপি মহান আল্লাহ তাআলা নিদর্শন হিসেবেও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়া ইমানি কর্তব্য হিসেবে বলেছেন। কোরআন মাজিদের বর্ণনা অনুযায়ী ভাষা বৈচিত্র্য মহান আল্লাহর অনুপম নিদর্শন। সূরা রোমের 22 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। বর্ণিত আয়াত থেকে বোঝা যায় আমাদের মাতৃভাষা বাংলাও মহান আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। তাই এই ভাষার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন সহ যত্নশীল হওয়া আল্লাহর নিদর্শনাবলীর প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়ার নিদর্শনের সামিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ভাষাকে অধিকারকে চাপিয়ে দিতে চেয়েছিল, মরিয়া হয়ে উঠেছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। সেই সময় বাংলার আবাল বৃদ্ধ বনিতা এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সেই দুর্বার আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কারণে তাদের বুকে তাজা রক্ত উৎসর্গ করতে হয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সংগ্রামরত অবস্থায় পুলিশের নির্মম গুলিতে শাহাদাত বরণ করেন বরকত, রফিক, শফিক, সালাম সহ এরকম নাম না জানা অনেক বীর সন্তানেরা। এভাবে মাতৃভাষার জন্য রক্তদান পৃথিবীতে বিরল। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দীপ্ত শপথ ও উৎসর্গকৃত তাজা রক্তের বদৌলতে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্র স্বীকৃতি লাভ করে থাকে এবং রক্তে রঞ্জিত 21শে ফেব্রুয়ারি অবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রিয় যুবক বন্ধু, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনা সৃষ্টিতে মাতৃভাষা মর্যাদা রক্ষায় আন্দোলনের প্রেরণায় উৎস হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনে এই গৌরোজ্জ্বল রক্তিম ইতিহাস জাতিকে অনুপ্রাণিত করবে যুগ থেকে যুগান্তরে, এটি আমাদের প্রত্যাশা। কিন্তু তিক্ত হলেও সত্য যে লক্ষ্য, চেতনা ও আবেগ নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, আমাদের এত বছর পরেও এই সময়ে সেই চেতনার প্রতিফলন তথা মাতৃভাষা বাংলা ব্যবহার সর্বস্তরে প্রতিষ্ঠা লাভ করেনি। যে আবেগ ও প্রেরণা নিয়ে বাংলা ভাষা আন্দোলনে হয়েছিল, মাতৃভাষা বাংলার প্রতি নবজন্মের যে ভালোবাসা একেবারেই নেই বললেই চলে। হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখে শিশুরা হিন্দি কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে উচ্চবিত্তরা অনেকেই এক ধরনের আভিজাত্য বলে মনে করছেন তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোটাকে। এটিকে এক ধরনের আভিজাত্য বলে মনে করেন তারা। বাংলা ভাষার প্রতি এরকমের উদাসীনতা মাতৃভাষাকে অবজ্ঞা ও ভাষা শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার সামিল নয় কি? এজন্য কি ভিনদেশি ভাষা ও বিজাতীয় সংস্কৃতিকে
ফ্যাশন হিসেবে ব্যবহার করার প্রবণতা চালুকারী অতি প্রগতবাদীরা দায়ী নয়? তাই আসুন ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত এই মাসে শপথ নেই মায়ের ভাষাকে ভিনদেশি আগ্রাসন মুক্ত করব এবং ভিনদেশি সকল ফ্যাশনকে আমরা পরিহার করে আমরা রুখে দিব সকল অপসংস্কৃতিকে। মাতৃভাষার বিশুদ্ধ চর্চা ও প্রয়োগ আমরা আরও বেশি সচেষ্ট হব এবং এই বিশাল নেয়ামতের জন্য মহান আল্লাহর নিকট আমরা শুকরিয়া জানাই। পাশাপাশি যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের দেশে, এই স্বাধীন দেশে ভাষা আন্দোলনের যে আত্মত্যাগ, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি লাভ করার পরেও এখনও আমাদের সর্বক্ষেত্রে যে উদাসীনতা, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। যেমন আমাদের দেশের সম্মানিত ডাক্তারগণ যে ব্যবস্থাপত্র দেন, এই ঔষধের এখানে নাম, বিবরণ এগুলো বাংলায় লেখার দাবি জানাচ্ছি আমরা। পাশাপাশি রাষ্ট্রের সকল চুক্তি, দলিলের ক্ষেত্রে বাংলাকেও মূল ভাষায় বিবেচনা করা উচিত। উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকেও বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও দেশের যত নাম ফলক রয়েছে এগুলোকে বাংলায় রূপান্তর করা উচিত। রাষ্ট্রের সকল নথিপত্র আমরা বাংলা ভাষায় করবার জন্য আহ্বান করছি। সেই সাথে বাংলাদেশে বসবাসরত সকল বিদেশি শ্রমিক এবং নাগরিক যারা রয়েছেন তাদেরকেও বাংলা শেখাকে বাধ্যতামূলক করতে হবে। সবশেষে যারা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে শাহাদাত বরণ করেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদের মর্যাদাকে আরও বৃদ্ধি করুন এবং বাংলা এবং বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধ করুন। সেই সাথে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করুন, এই প্রার্থনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।